بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করতেছি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা আজকে আলোচনা করব ঋণ পরিশোধের দোয়া নিয়ে। তো দর্শক, ঋণ আমাদের মাঝে কম বেশি সবাই করে থাকে। আজকে আপনাদের সামনে আমি একটি দোয়ার কথা বলবো। এই আমলটা যদি আপনি করেন, আল্লাহ তাআলা এই আমলের বিনিময়ে আপনাকে, আপনার যদি পাহাড় পরিমাণও ঋণ থাকে, ইনশাআল্লাহ আপনার সেই ঋণ দূর করে দিবেন। তিরমিজি শরীফের একটি হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা লোক গিয়ে জিজ্ঞাসা করলো যে আমি তো অনেক ঋণের মধ্যে পাকড় হয়ে গেছি, অনেক ঋণ করে ফেলেছি, এমনকি এই ঋণ পরিশোধ করার সামর্থ্য আমার নাই। এখন আমাকে তুমি কিছু আমল শিক্ষা দাও, আমি কি করলে আমার ঋণ পরিশোধ করা যাবে সেই দোয়া এবং কিছু আমল আমাকে শিক্ষা দাও। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো একটি দোয়ার কথা বললেন যে তুমি যদি 7 দিন এই দোয়াটা পড়ো, ইনশাআল্লাহ তোমার পাহাড় পরিমাণ ঋণ থাকলেও সেই ঋণ আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তো দোয়াটি কি, চলুন আমরা দোয়াটি শিখি। আর দোয়াটি কখন আমল করতে হবে সেটার কথা আমি একটু পরে বলতেছি। দোয়াটি হলো আল্লাহুম্মা গফিনি বিহালালিকা আন হারামিকা ও আগনিনি বিফাদলিকা আম্মান সিয়াক। এই আয়াতের অর্থ, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী করো না, এবং তোমার স্থায়ী অনুগত দ্বারা আমাকে সচ্ছলতা দান করো। আল্লাহুম্মা গফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিয়াক। এই দোয়াটি আপনি কখন করবেন? দোয়াটি আপনি ফরজ যখন নামাজ আদায় করবেন, এশারের নামাজের পর বিতির সুন্নত নামাজ পড়ে ওই জায়গায় বসে আপনি এই দোয়াটি 11 বার পড়বেন। 11 বার পড়ার পরে 3 বার দুরুদে ইব্রাহিম পড়বেন। দুরুদে ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে পড়ি, দুরুদে ইব্রাহিম 3 বার পড়ার পর আপনি সেই দোয়াটি পড়ে আল্লাহ তাআলার কাছে মুনাজাত ধরবেন। তারপর আপনার মনের বাসনা আপনি আল্লাহর কাছে বলবেন। তারপর আপনি চাইলে ফজরের নামাজের পরও আমলটি করতে পারেন। যদি আপনি এশারের সময় আমলটি না করতে পারেন তাহলে ফজরের সময় করতে পারবেন। যদি আপনি ফজরের সময় করতে না পারেন তাহলে এশারের সময় করবেন। ইনশাআল্লাহ আপনার পাহাড় পরিমাণ যদি ঋণ থাকে, আল্লাহ তাআলা আপনার পাহাড় পরিমাণ ঋণকে পরিশোধ করার তৌফিক দান করবেন। আপনি এই আমলটা 11 বার পরে 7 দিন হতে আমল করেন। আমি বলতেছি যে আপনি 7 দিন আমল করে দেখেন। এটা একটি কোরআন ও হাদিসের আমল, এটা বাহিরের কোনো কিছু না যে আপনি উপকার পেলেন, ফল পাইবেন তারপরে করবেন, তা না। আপনি ইখলাসের সাথে নিয়ত ঠিক রেখে তারপরে আমলটা করেন, ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কথা মিথ্যা হতে পারে না। আপনি ইনশাআল্লাহ আমলটা করার পর আপনার কোনো ঋণ থাকবে না। তো দর্শক শ্রোতা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। আর ইসলামিক 24 আইটি চ্যানেলে যদি এখনও জয়েন না করেন তাহলে একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।